ছোট ছোট জিনিসের মধ্যে আমরা একটু আনন্দ খুঁজে পাই। পুরো আমার বাড়ির চারপাশটা জুড়ে শুধু রেস্টুরেন্টই রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আমার কাছে এরকম কোলস্ল স্যালাডের একটা প্যাকেট ছিল। বেসিক্যালি এই স্যালাডের মধ্যে দু রকমের ক্যাবেজকে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা আছে, তার সাথে একটু গাজরও কেটে রাখা ছিল এই স্যালাডে। তো আমি ওই স্যালাডটার মধ্যে ডিমের একটা সাদা অংশ নিয়ে প্রথমে একটু চপারে চপ করে নিলাম। এবার কুসুমটা ওর মধ্যে দিয়ে 1 চামচ মেয়োনিজ, একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে একটা স্যান্ডউইচের পুর বানিয়ে নেব। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, আর মেয়োনিজটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারো। আমি 1 চামচই দিয়েছি দুটো স্যান্ডউইচের জন্য। উপর থেকে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম। এবার এটাকে গ্রিল করে নেব। আর এদিকে আমি একটু কোল্ড কফি বানাবো, তো তার জন্য আমার কাছে এরকম একটা ওরিও আইসক্রিম ছিল। তো মিক্সিতে আমি একটু ওরিও আইসক্রিম নিয়ে নিলাম 2 চামচ, আর তার সাথে একটু কফি পাউডার। আর এরপর এর মধ্যে আমি মিল্ক অ্যাড করব। মিল্কটা একটু বেশি পরিমাণেই অ্যাড করছি। আর এখানে যেহেতু ছোট গ্লাসে 2 গ্লাস মতো হবে, তো এই অ্যামাউন্টেই সব কিছু নিয়েছি আমি। এবার আমি এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পর একটা বরফ দিয়ে আমি কোল্ড কফিটাকে গ্লাসে ঢেলে নিলাম। আর এদিকে আমাদের স্যান্ডউইচটাও রেডি হয়ে গেছে। আর এরকম এগ স্যান্ডউইচের সাথে না কোল্ড কফি খেতে আমার বেশ ভালো লাগে। আর আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ভাবলাম বাইরেই আজকে ব্রেকফাস্টটা বসে করি। আর অনির্বাণ দেখলাম দারুণ করে আবার এখানে লিখেছে চাইনিজ ক্যাফে। ওকে বললাম এই বোর্ডটার মধ্যে তুমি লিখে রাখো, তো ভালোই লিখেছে। লেটারগুলো খুব ভালো করে বসিয়েছে আর বেশ ভালোই লাগছে। আর এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, কোল্ড কফি আর তার সাথে এগ স্যান্ডউইচ। মানে বাড়ির ক্যাফেতে বসে এর থেকে বেশি আর কি চাই। আজকে সকাল থেকেই দেখলাম আকাশের অবস্থা খুবই খারাপ, ঝিরিঝিরি করে সমান তালে বৃষ্টি পড়ে যাচ্ছে। ছুটির দিনে এরকম ওয়েদার থাকলে না সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। আর এই যে আমাদের আজকের ব্রেকফাস্ট, এখন আমরা জমিয়ে ব্রেকফাস্ট করব। দারুণ, বাহ, সুন্দর হয়েছে। ভালো হয়েছে, একটু খেতে হয়েছে না তো? আমার কিন্তু বেশ ভালো লাগছে, কারণ আমি মিষ্টিটা কম দিয়েছি। তো আমাদের ছুটিগুলো না এইভাবেই কাটে, বারান্দায় বসে একটু খাওয়া দাওয়া করবো। মানে বিশেষ করে সামারে, তাতে কি হয়, ছোট ছোট জিনিসের মধ্যে আমরা একটু আনন্দ খুঁজে পাই। কারণ ঘরের মধ্যেই অনেক কিছু থাকে যার মধ্যে খুশি থাকা যায়। তো বাইরে তো যা গিয়ে খাওয়া হয়, এখন যদি আমরা চাইতাম তাহলে কোনো একটা ক্যাফেতে গিয়ে খেতেই পারতাম। সকালবেলা এখানে আশেপাশে প্রচুর স্টারবাকস, টিম হর্টন আছে। আমি যখনই কোনো জায়গায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করি না, আমি চেষ্টা করি যে ওই রকম ভাবে বাড়িতে বাড়ির জিনিস দিয়ে কি করে বানানো যায়। মানে ধরো এই স্যান্ডউইচটাই আমি কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, দেখে একটা আন্দাজ করেছি যে এই জিনিস থাকতে পারে, তো সেই অনুযায়ী ঘরে বানিয়েছি। আর এই কোল্ড কফিটাও তাই, মানে ওরা তো অনেক কিছু দিয়ে বানায়, কিন্তু আমার ঘরোয়া জিনিস দিয়ে আমি বানালাম। আর আমি দেখছি যে মানে আমার রান্নাগুলো তোমরা বেশ পছন্দ করছো, তো এটা আমার বেশ ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি কোনো রেসিপির দরকার হয় সেগুলোও কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করবো ওই অনুযায়ী দেখানোর মতো। তো এই আর কি, এবার খাওয়াটা সেরে নিই, অনেকক্ষণ কথা বললাম। এবার অনির্বাণ বলুক কেমন খাচ্ছে। দারুণ বানিয়েছে। আমি কালকেই বলছিলাম চলো ছুটি আছে, একটা ব্রাঞ্চ, কোথাও ব্রাঞ্চ করে আসি। বলছে বাইরে খাওয়ার দরকার নেই, আমি তোমাকে ভালো করে বাড়িতে যেগুলো জিনিস আছে সেগুলো দিয়েই দেখি কি নতুন কিছু করে দেওয়া। ভালোই বানিয়েছে স্যান্ডউইচ সাথে কোল্ড কফি। হ্যাঁ, হয়তো ব্রাঞ্চে গেলে হয়তো অন্য কিছু হয়তো থাকতো, কিন্তু যেটা বানিয়ে দিয়েছে দারুণ বানিয়েছে। মানে ঘরে যেটুকু জিনিসপত্র ছিল জবরদস্ত বানিয়েছে। আর বেশ বারান্দায় বসে না অনেকটা টাইম কাটানো হয়ে গেছে, বাড়িতে কথা বললাম। তো তাড়াতাড়ি কিচেনে চলে এসে রান্নার জোগাড় সব করে নিচ্ছি। আজকে আমি একটা ঠাকুরবাড়ির মাছের রোস্ট বানাবো। তো আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাকে একটু চপ করে নিলাম। এবার ওই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার মিশ্রণটা মাছের মধ্যে 1 থেকে 2 চামচ দেবো। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, লেবুর রস আর সর্ষের তেল দিয়ে ওটাকে ম্যারিনেট করে নেব। এই মাছটা বেসিক্যালি রুই বা কাতলা মাছ দিয়ে বানায়। আমার কাছে বড় বড় সাইজের কিছু বাসা মাছ ছিল, তো ভাবলাম বাসা মাছ দিয়ে বানানো যেতে পারে এটা।
আর কড়াইয়ে 1.5 থেকে 2 চামচ ঘি নিয়ে ঘিটা গলে যাওয়ার পর ওই ম্যারিনেট করা মাছটাকে দিয়ে হালকা আঁচে এটাকে এপিটোপিট করে ফ্রাই করে নিতে হবে। মাছটা কিন্তু তেলে ফ্রাই করার থেকে ঘিতে ফ্রাই করলে বেশি ভালো লাগবে। আর আমার মাছটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার ওই যে প্যানের মধ্যে যে ঘিটা ছিল ওর মধ্যেই আমি শুকনো লঙ্কা আর একটু এলাচকে থেতো করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হলে এবার যে বাকি যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে মশলাটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম ওর সাথে। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। কষে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে 1 থেকে 2 চামচ ফ্যাটানো টক দই দেবো। টক দইটাকে একটু নাড়াচাড়া করে 1/2 কাপ মতো জল দিয়ে মাছগুলোকে দিয়ে আমি ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট রান্না করার পর দেখো আমাদের মাছটা রেডি হয়ে গেছে। উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর আমি ভাতটা বসিয়ে স্নানে চলে গেছিলাম, এসে আমি দেখলাম ভাত হয়ে গেছে, তো ভাবলাম দুপুরের খাবারটা এবার বেড়ে নিই। তো আজকে সিম্পল মেনু, ভাত আর তার সাথে হচ্ছে ঠাকুর বাড়ির স্পেশাল মাছের রোস্ট। আমার এরকম রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে, যদিও এটা রুই মাছ দিয়ে করার কথা বলা আছে। আমি দেখি বাসা মাছ দিয়ে করে এটা কেমন লাগে। আর এর সাথে একটু স্যালাড কেটে নিয়েছি। ভেবেছিলাম প্রথমে এর সাথে একটু জিরা রাইস বা হালকা করে একটু পোলাও বানাবো, কিন্তু কেন জানি মনে হলো পোলাও না করে সাদা ভাত দিয়ে খেলে এটা ভালো লাগবে বেশি। দারুণ লাগছে। একটু লেবু চিপে নিয়েছি তো খুব সুন্দর লাগছে, এত টেস্টি লাগছে, মানে বেশি ঝাল হয়নি কিন্তু খুব টেস্টি হয়েছে। আর মাছটাও খুব সুন্দর হয়েছে, ফ্রাইটা যেটা হয়েছে হ্যাঁ খুব ফ্লেভারফুল হয়েছে। খুব ফ্লেভার, মানে তুমি হয়তো ঘরে ছিলে, আমি যখন ওই ঘর থেকে আসছি এইদিকে মানে খুব সুন্দর মানে গন্ধ বেরিয়েছে। হ্যাঁ অনির্বাণের খাওয়ার পাশে আবার খেলা চলছে। কি করবো, ইউরো চলছে। ঠিক আছে, তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। মানে আমি নিজের রান্না বলে বলছি না, মানে এটা তো আমার নিজের রেসিপি নয়, এটা ঠাকুর বাড়ির একটা মাছের রেসিপি। দারুণ লাগছে, এত সিম্পল জিনিস কিন্তু এত টেস্টি, কি বলবো। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু রুই মাছ বা কাতলা মাছ দিয়েও ভালো লাগে। পায়রা ছোট হলে কি হবে, মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি। দেখো কাঁটাগুলোকে সরিয়ে দিয়ে দিব্যি বসে আছে। ওয়েদারটা এখন বেশ ভালো। সে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, এখন দারুণ সূর্য উঠেছে, এখন পুরো ঝলমল করছে। চলো, বাইরে প্রচণ্ড ভালো রোদ উঠেছে, যাবে বেরোবে? চলো হেঁটে আসি, তারপরে সকালে তাহলে একটু চলো একটু ঘুরঘুর করে তারপরে কোথাও একটু খেয়ে দিয়ে আসি। এই রোদের তেজটা একটু কমুক, তুমি রেডি হতে থাকো। 8টার দিকে বেরোবো তাহলে। 8টার দিকে বেরোলে রোদটাও একটু কমবে। রোদ যদিও 9টা পর্যন্ত থাকবে, বাট রোদের তেজটা একটু কমবে। ঠিক আছে, তাহলে কোথায় খাবো? আরে কনফেডারেশন পার্কওয়েতে প্রচুর দোকান আছে, চাইনিজ, জাপানিজ, অনেক রকম দোকানই আছে। জাপানিজ ট্রাই করা যেতে পারে। ঠিক আছে, সুশি না র্যামেন। ঠিক আছে, দেখি চল। ঠিক আছে, দেখছি তাহলে কি আছে একবার দেখে নিয়ে তারপরে। ঠিক আছে, তাহলে রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। মোটামুটি দেখে যা বুঝলাম আমাদের বাড়ির কাছে অনেক রকম রেস্টুরেন্টই আছে। এখন আমরা যাচ্ছি একটা জাপানিজ রেস্টুরেন্টে, ওখানে অ্যাকচুয়ালি র্যামেন পাওয়া যায়, তো আজকে তাই খাবো। আমরা এখন যে রেস্টুরেন্টে আছি এটা হচ্ছে শর্টকাটের রাস্তা। আর আমার বাড়ির কাছে বলছিলাম না এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এই যে আমার রাইট সাইডেই জাপানিজ, চাইনিজ আর কিছু সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আর এই সাইডে একটা ট্যামারিন বলে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আছে যেটা ইন্ডিয়ান। তো এসব জায়গায় আমাদের মোটামুটি ট্রাই করা হয়ে গেছে। আমাদের বিবাহবার্ষিক, জন্মদিন এইগুলোর সময় আমরা এখানে এসে খাওয়া দাওয়া করেছি। এগুলো একটু ভালো রেস্টুরেন্ট, মানে কোনো স্পেশাল অকেশানেই আসাটা সম্ভব না হলে তো সবসময় অত বাজেট থাকে না রেস্টুরেন্টে, মানে এরকম ধরনের ফাইন ডাইনিংয়ে গিয়ে খাওয়ার। তো যাই হোক, পুরো আমার বাড়ির চারপাশটা জুড়ে শুধু রেস্টুরেন্টই রয়েছে। এই জন্য নিজেকে কন্ট্রোল করাটা না খুব দরকার এখানে থেকে। এটা আমার, তার জন্যই আমি স্টার্ট করেছি ঘরে কিছু রেস্টুরেন্টের মতো খাবার বানানো। তাতে আমাদের মনে হবে যে বাড়িতেও আমরা বানিয়ে খাই, তার জন্য রেস্টুরেন্টে যেতে হবে। কিন্তু যা হয় আর কি, সকালে বললাম বাইরে বসে খাবো, এখন আবার বিকেলে ছুটছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। মানে অনির্বাণ অনেক দিন ধরে বলছিল যে কোনো একটা জাপানিজ রেস্টুরেন্টে গিয়ে খাবে, খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম ঠিক আছে আজকে বিকেলে চলো। তোমরা যদি আমার ব্লগ রেগুলার দেখো তাহলে দেখতে পাবে যে আমি যেসব রেস্টুরেন্টে খেতে যাই ম্যাক্সিমাম আমার বাড়ির কাছে। আমরা যেহেতু একদম ডাউনটাউনে থাকি, তো তার জন্য এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে।
এখানে এত রকম রেস্টুরেন্ট থাকার একটা বড় কারণ হলো এখানে বিভিন্ন কালচারের মানুষ রয়েছে। ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ, বাংলাদেশি থেকে শুরু করে ইন্ডিয়ান, মিডল ইস্টের লোক, সব কালচারের লোক এই জায়গায় রয়েছে। আর এটা দেখো সামনে, এটা হচ্ছে একটা শাওয়ারমার দোকান। আমরা যখনই কিছু খাওয়ার প্ল্যান করি আমাদের কোনো চিন্তা করতে হয় না, কারণ আমরা জানি আমাদের বাড়ির কাছেই কোনো না কোনো জায়গায় এই খাবার পেয়ে যাব। এখন তো দেখছি কলকাতাতেও সব রকমের খাবার পাওয়া যায়, সেরকম এখানেও সব ধরনের খাবার পাওয়া যায়। ইভেন এখানে ইন্ডো চাইনিজ রেস্টুরেন্টও রয়েছে। কি হয়, বেশি কিছু থাকলে, অনেক অপশান থাকলে দেখবে চুজ করতে প্রবলেম হয়। আমাদের কন্ডিশন হয়েছে ঠিক সেরকম। এখানে প্রচুর জাপানিজ রেস্টুরেন্ট আছে, আমরা বুঝতে পারছি না ঠিক কোনটায় যাব। তো একটা পেয়েছি, দেখি ওটাতেই যাবো। ওটাই র্যামেন স্পেশাল। আর র্যামেন এখানে আরও একটা দুটো আছে, তো আমরা এটাই চুজ করেছি কারণ এটা আমাদের এই চত্বরটায় না প্রচুর রেস্টুরেন্ট আছে। তোমাদের একবার দেখাই, এটা তো টিম হর্টন। টিম হর্টন কানাডার পপুলার একটা ক্যাফে। দুপা যেতে যেতেই তুমি এরকম টিম হর্টন দেখতে পাবে। তার ঠিক পাশেই আছে এরকম ফ্রেশ মেক্সিকান গ্রিল, একটা মেক্সিকান দোকানেরই চেন। তো এরকম রাস্তার ধারে এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে, যেমন এটা একটা বারবারিটোর দোকান। আর এখানে আবার একটা নুস্কা বলে একটা ইন্ডিয়ান বিস্ট্রো দেখতে পাচ্ছি, এটাও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে আমরা এখনো ট্রাই করিনি। মোট কথা এই চত্বরটায় প্রচুর রেস্টুরেন্ট পাই। আর আমার বাড়ির কাছেই তো কয়েকদিন আগেই একটা বাঙালি রেস্টুরেন্টও খুলে গেছে। আর এটা না আমাদের খুব ফেভারিট একটা শাওয়ারমার দোকান, যেটা বন্ধ হয়ে গেছে। আর এখান দিয়ে আরেকটু এগিয়ে গেলে এখানে আবার একটা ফ্রেশ বারিটোর দোকান। মানে এইটুকু জায়গায় কতগুলো বারিটোর দোকান আছে একবার দেখো। তো এইসব দোকানে খাবারের দামগুলো একটু রিজনেবল হয়। আর তার ঠিক পাশেই একটা প্রোটিনের দোকান আছে, যদিও প্রোটিন আমরা খাই না বলে এখানে আর আসছি না। আর এখানকার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সগুলোও খুব সুন্দর হয়। সামনেই একটা প্যাটিও সেকশন থাকে, তার পাশে আবার একটা বার্গারেরও দোকান আছে। আজকে আমরা এই কিটন র্যামেনে ঢুকবো। আসলে আজকে রোদ উঠলেও হালকা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভাবলাম একটু র্যামেন ট্রাই করা যেতে পারে। অনির্বাণ অনেকদিন ধরেই বলছে কোথাও একটু র্যামেন খাওয়া যেতে পারে। আর এখানে ঢোকার পর দেখলাম এই দোকানের অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালো, আর ভালো ভিড় ছিল। তবে রেস্টুরেন্টে ঢোকার পর একটা কঠিন কাজ হলো মেনু থেকে বাছাই করে খাবার বার করা, যে কোন খাবারটা নেওয়া যেতে পারে। কারণ আমরা প্রথমবার ট্রাই করছি, কোনো না কোনো খাবার নিয়ে যদি খারাপ হয় তাহলে পুরো খাওয়াটাই নষ্ট হবে। তো এখানে অনেক ধরনেরই চিকেন বোল ছিল। এখানে আমরা চিকেন অরিজিনাল বলে একটা ছিল, সেটা ভাবছি অর্ডার করব। আর তার সাথে অর্ডার করব হচ্ছে চিকেন স্পাইসি হ্যালাপিনো। আমাদের খাবার চলে এসছে। আমি হ্যালাপিনো ফ্লেভারের র্যামেন নিয়েছি, আর অনির্বাণ একটা কর্ন দেওয়ার র্যামেন নিয়েছে। ওটাও দেখলাম বেশ দেখতে তো ভালোই লাগছে। তবে দেখলাম এই বোলগুলোর সাথে বিশাল বড় বড় হাতার মতো স্পুন দিয়েছে, হয়তো এটা ওদের স্যুপ খাওয়ার স্পুন। অনির্বাণ এখন নিজের খাওয়া নিয়ে স্ট্রাগল করছে, চপস্টিক দিয়ে খেতে পারছে কিনা। পারবে না, ওরা আমাদের এরকম একটা ফর্ক দিয়ে গেছে। অসম্ভব, এটা প্র্যাকটিস। কেমন? প্রথম হাতা দিয়ে খেলাম। হ্যালাপিনোর গন্ধটা এত ভালো লাগছে, দারুণ লাগছে। বেসিক্যালি ভেজিটেবল আর চিকেন ব্রথের মধ্যে নুডলস দেয়, আর তার সাথে কিছু ভেজিস দেয়, আর একটুখানি চিকেন দিয়ে ওরা সার্ভ করেছিল। স্যুপটা দিয়েছিল, ওটা খুব ফ্লেভারফুল ছিল, দারুণ ছিল খেতে। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, এখন আমরা হেঁটে বাড়ি যাব। আমার বাড়ি থেকে বেশিক্ষণ না, হেঁটে 15 থেকে 20 মিনিট মতো লাগবে। যাই হোক, খারাপ লাগলো না, ভালোই লেগেছে। মানে এটা আমাদের ফার্স্ট টাইম কোনো র্যামেন দোকানে গিয়ে র্যামেন স্যুপ খাওয়া, তো সেই জায়গা থেকে ভালোই লেগেছে। আমি হ্যালাপিনো ফ্লেভার নিয়েছিলাম, তো খুব সুন্দর ছিল স্যুপটা, আর অনেকটা কোয়ান্টিটিতে নুডলস দিয়েছিল আমাদের দুজনের জন্য। মানে এক একটা বোল নিয়েছি বলে অনেকটা অ্যামাউন্টেই ছিল। তো ভাবছিলাম একটা কেক নেব লাস্টে, কিন্তু সেটার আর মানে পেটে জায়গা ছিল না। ঠিক আছে, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার সব কিছু করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।